আরে এইবার তো পেঁয়াজের ফলন দেখতেছি অনেক ভালো হইছে। এইবার পেঁয়াজ বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাবো। আমি তো শুধু এই ডেই চাই, আমার কাছে শুধু টাকা আর টাকাই থাকবো। মোহন ভাই, তুমি তো দেখতাছি পেঁয়াজ বিক্রি করে এই বছর অনেক বড় লোক হয়ে যাইবা। এত ভালো ফলন কি কইরা ফলাইলা? এইটা তো একমাত্র আমিই জানি। আমারে ছাড়া আর কোনো চাষি এই কাজ করতে পারবো না। আর এইটা শুননা তোর লাভ কি? যেদিকে যাইতেছিলি ওই দিকেই যা। তাই তো বলি মোহন ভাই, দিন দিন এত ভালো চাষি কি করে হইতাছো? কোনো জাদু শক্তি পাইলা নাকি? যদি পাইয়া থাকো তাহলে আমার একটু কইও, তোমার মতো আমিও হইতে চাই। তোর সাথে আমি এখন এত কথা কইতে পারবো না। আমি পরিশ্রম করে এত ভালো ফসল ফলাইছি, তুইও পরিশ্রম কর। দেখবি তোর জমিতেও ভালো পেঁয়াজ হইব। শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। আমার মতো পেঁয়াজ চাষি হওয়া কিন্তু সহজ কথা না, বুঝলি? সেইটা তো আমি জানি। আমি তাইলে এখন আসি, তুমি তো আর আমারে কিছুই কইবা না। আমিও পেঁয়াজ চাষ করমু, আমিও ভালো বুদ্ধি বাইর করে পেঁয়াজ চাষ করমু। দেখবা আমার পেঁয়াজও অনেক ভালো হইব, আর তোমার চাইতেও ভালো ফলন করে আমি দেখাইয়া দিমু। মোহন আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। বউ, কই গেলা তুমি? আমার সাথে একটু জমিতে চলো তো। আইসকার মধ্যেই সব পেঁয়াজগুলি তুইলা ফেলতে হইব। এখন বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি। এখন যদি পেঁয়াজগুলি তুইলা বিক্রি করতে পারি তাইলে অনেক টাকা পামু। এখনই যদি পেঁয়াজগুলো তুলে বিক্রি করে ফেলো তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া পরে যদি পেঁয়াজের দাম আরো বেড়ে যায় তখন কি করবে? এখন কিছু পেঁয়াজ তুইলা বিক্রি করমু, আর কিছু পেঁয়াজ রাইখা দিমু। তাইলে অনেক ভালো দামে বিক্রি করতে পারমু, পরেও ভালো দামে বিক্রি করতে পারমু। একসাথে দুই কাজ হয়ে যাইব আমার। আর আমার বড় লোক হওয়া কেউই আটকাইতে পারবো না। তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। ভালো একটা বুদ্ধি বের করেছো, এটাই ভালো হবে। তাহলে আমরা সবচেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করব। কারো মাথায় তো এমন বুদ্ধি নেই। এই জন্যই তো আমি পেঁয়াজ চাষি হইতে পারছি। আর তুমি হইল চালাক পেঁয়াজ চাষির বউ। এখন আর কথা না বইলা খাইতে দাও দেখি। খায়া জমিতে যাইতে হইব, আর তুমিও আমার লগে জমিতে যাইবা। ঠিক আছে, ঘরে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। তবে পেঁয়াজ বিক্রি করে আমাকে গয়না গড়িয়ে দিতে হবে, কিন্তু মাথায় থাকে যেন। তোমারে গয়না গড়াইয়া দিতে হইব, আরো কত কিছু করতে হইব আমার। আগে আমি বড় লোক হই, তারপর তোমারে গয়না বানায়া দিমুনে। পেঁয়াজ বিক্রি করে বড়লোক হয়েই তখন আমাকে গয়না বানিয়ে দিও। তুমি আজ পর্যন্ত তো আমাকে কিছুই দিলে না। পরের কথা পরে ভাবা যাইব। এখন আমার লগে তাড়াতাড়ি জমিতে চলো, পেঁয়াজগুলি তুলতে হইব। কাল গিয়ে আবার পেঁয়াজগুলি বিক্রি করতে হইব। তারা তাদের পেঁয়াজ খেতে চলে আসে এবং তাড়াতাড়ি পেঁয়াজ তোলা শুরু করে। হঠাৎ, বাবা, আমার রান্না করার মতো ঘরে কোনো পেঁয়াজ নেই। এখান থেকে আমাকে কয়েকটা পেঁয়াজ দিবি, তাহলে আজকের রান্নাটা করতে পারতাম। আমার জমিতে পেঁয়াজ অনেক কম হইছে গো বুড়িমা। তোমারে এখান থেকে কেমনে দিমু কও তো? আমি কোনো পেঁয়াজ তোমারে দিতে পারবো না। তুমি বরং অন্য কারো কাছ থেকে নিয়ে যাও। জমিতে এতগুলো পেঁয়াজ রেখে বলছিস পেঁয়াজ হয়নি? এ আবার কেমন কথা? ঠিক আছে, দিবি না যখন, কি আর করার। অন্যের কোনো কিছু দেখলেই লোভে পড়া যাও, তাই না? আমি কষ্ট করে পেঁয়াজ চাষ করছি। এত যখন পেঁয়াজ খাইতে ইচ্ছা হয় তাহলে নিজে চাষ করলেই তো পারো। এভাবে কথা শোনাচ্ছিস কেন? দিবি না এটাই বল। এত কথা শোনানোর কি হলো? লাগবে না তোর পেঁয়াজ আমার। তোর পেঁয়াজ নিয়ে তুই যা খুশি তাই কর। তোর মতো পেঁয়াজ চাষি আমি আগে কখনো দেখিনি এই গ্রামে। দেখি তুই কি করে পেঁয়াজ বিক্রি করিস। এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু শুধু কথা কইতাছো কেন? তোমার সাথে কথা কয়ে আমার অনেক সময় নষ্ট হইছে। এতক্ষণে আমার পেঁয়াজগুলি সব তোলা শেষ হয়ে যাইতো। বুড়ি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরকম করলে কেন বুড়িমার সাথে? কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? তাছাড়া আমাদের জমিতে তো অনেক পেঁয়াজ হয়েছে, কিছু পেঁয়াজ দিলে তো আর কম পড়ে যাবে না। এখন আমি অনেক বড় লোক হমু গো।
কাউরে কোনো কিছু দিলে তো আমারই ক্ষতি হইব। আমি কাউরে কিছু দিতে পারবো না। আগে আমি বড়লোক হই, তারপর সবকিছু চিন্তা করা যাইব। আজকা বরং অনেক পেঁয়াজ তুলে ফেললাম, চলো এবার বাড়িতে চলো, কাইলে এগুলিরে বিক্রি করতে হইব। পরের দিন মোহন তার পেঁয়াজ নিয়ে বাজারে যায়। আরে ভাই, পেঁয়াজ কত টাকা কেজি? আমাকে কয়েক কেজি পেঁয়াজ দেন তো। 300 টাকা হইলে আপনি পেঁয়াজ নিতে পারবেন, এর থেকে কম দামে আমি আপনার কাছে পেঁয়াজ বিক্রি করবো না। আরে, এটা আপনি কি বলছেন? আমি আপনার কাছ থেকে এত দামে কেন পেঁয়াজ নেব? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি লেগে নিমু না বেশি দাম? আমার যে নতুন পেঁয়াজ আইসকাই তুইলে আনলাম। আমার পেঁয়াজের উপরে বাজারে আর কোনো পেঁয়াজই নাই। আমার কাছ থেকে না নিলে আপনি অন্য কার কাছ থেকে নিবেন? আপনি আপনার পেঁয়াজ নিয়ে বসে থাকুন। আমি আপনার কাছ থেকে এত দামে পেঁয়াজ কেন নিব? অন্যরা সবাই একটু কম দামে পেঁয়াজ বিক্রি করছে, তাদের কাছ থেকেই পেঁয়াজ নিব। আপনার কাছে আমি পেঁয়াজও বিক্রি করবো না, অন্য কোথা থেকে নিয়ে যান পারলে। আমার পেঁয়াজ কেনার লোকের অভাব নাই। বাজারে আসছে পেঁয়াজ কিনতে, দাম শুনেই ভয় পাওয়া যায়। যত সব। আমার কাছে বেশি টাকা থাকলেই আপনার কাছ থেকে পেঁয়াজ নিতে হবে, এটা কি করে হয়? আপনি একজন পেঁয়াজ চাষি হয়ে যদি এরকম করেন, তাহলে ব্যবসায়ীরা কি করবে? নিজেই জমিতে পেঁয়াজ চাষ করেছেন, একটু কম দামে বিক্রি করলেও তো পারেন। আপনি আপনার কাজ করেন গা তো, আর আমারে আমার কাজ করতে দেন। আমি কি করবো সেটা আমার ব্যাপার, আপনারে কি বইলা দিতে হইব নাকি? হ্যাঁ, যাবই তো, আপনাকেও সেটা বলে দিতে হবে না। আমি বলছিলাম কি, এত দাম যদি চান তাহলে সারাদিন বসেই থাকতে হবে, পেঁয়াজ আর বিক্রি করতে হবে না। এরকম করে পেঁয়াজ ব্যবসা করলে পরের বার আর আপনি পেঁয়াজ চাষও করতে পারবেন না। যান যান, আপনার কথাতে আমার কিছুই হইব না। আমি ঠিকই আমার পেঁয়াজ বেশি দামে বিক্রি করবো। আপনি বললেই কি আমার পেঁয়াজ চাষ করা থাইমা থাকবো নাকি? তারপর মোহন সারা দিন তার পেঁয়াজ নিয়ে বসে থাকে। আরে, কেউই তো দেখতেছি আমার পেঁয়াজ নিতে আইতাছে না। তবে কোনো সমস্যা নাই, আমি বেশি দামেই পেঁয়াজ বিক্রি করবো। না পারলে পরের দিন বিক্রি করবো। সময় হইলে সবাই আমার কাছে পেঁয়াজ নিব, শুধু একটু অপেক্ষা করতে হইব আর কি। মোহন পেঁয়াজ বিক্রি না করতে পেরে বাড়িতে আসে। কি হলো, পেঁয়াজগুলো বিক্রি করতে পারলে না? পেঁয়াজগুলো ভালো করে বড় না হতে যে তুলে ফেললে, বেশি লাভ করার আশায়। এখন যদি নষ্ট হয়ে যায় তখন কি করবে? নষ্ট হইব কেন? বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হলে একটু বুদ্ধিও খাটাইতে হয়। দেখো, কাইলি আমার সব পেঁয়াজ বিক্রি হয়ে যাইব। এটা কিন্তু ঠিক করলে না তুমি। এখন যদি কেউ না কেনে, তুমি একমাত্র চাষি যে তার জমির সব পেঁয়াজ তুলে ফেলেছে। যদি এখন বিক্রি করতে না পারো, তাহলে তো লাভের পরিবর্তে ক্ষতি হয়ে যাবে। বউ, তুমি অনেক বেশি কথা শিখে গেছো। ক্ষতি হইতে যাইব কেন? বেশি কথা না বলে একটু চুপ করে থাকো। দেখো, আমি কাল ঠিকই বিক্রি করে ফেলমু। পরের দিন মোহন আবারও পেঁয়াজ নিয়ে বাজারে যায়, কিন্তু কম দামে পেঁয়াজ বিক্রি করে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল বউ। পেঁয়াজ তো সব নষ্ট হয়ে গেছে। আমার এই পচা পেঁয়াজ এখন কে নিব? কম দামে বিক্রি করলে না, এখন দেখো কেমন লাগে। বারবার বললাম বিক্রি করে ফেলো। এখন বড়লোক হওয়ার শখ মিটেছে তোমার? পারলে না তো বড়লোক হতে? চিন্তা করো না তুমি, এখনো জমিতে বেশ কিছু পেঁয়াজের চারা আছে। বেশি করে রাসায়নিক সার বাজার থেকে আই না পেঁয়াজে ছিটায়া দিমু, তাইলে আবার পেঁয়াজগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাইব, আর আমি তাড়াতাড়ি বিক্রিও করতে পারবো। দেখো কি করা যায়। তোমার লাভের জন্য এরকম হলো। কি দরকার ছিল এত তাড়াতাড়ি পেঁয়াজগুলো তোলার? আমি একটু বাজারে যাইতাছি, শুনলাম আজকে বাজারে কোনো পেঁয়াজ নাই। আজ যদি আমার পেঁয়াজগুলি থাকতো, তাহলে কত টাকাই না বিক্রি করতে পারতাম। আর লোভ করো না। এখন ভালোই ভালোই যা পেঁয়াজ আছে ওইগুলো যত্ন করো, তাহলে অন্তত কিছু টাকা পাবে। যেভাবেই হোক, কিছুদিনের মধ্যেই আমার পেঁয়াজগুলি বড় করে ফেলতে হইব, আর বিক্রি করে বড় লোক হইতে হইব। মোহন বাজারে যায়। যেই সার দিলে জমির ফসল তাড়াতাড়ি বড় হয়, সেই সারটাই আমারে দেন। আমার অনেক টাকা লাগবো, অনেক টাকা। ভাই, এখন আর সার দিলে তাড়াতাড়ি ফসল বড় হয় না।
আপনি বরং এই স্প্রেটা নিয়ে যান। আর কি ফসল তাড়াতাড়ি বড় করতে চাইতেছেন আমার একটু কন। পিঁয়াজ খেতে দিমু, আপনি তাহলে এইটাই আমারে দিয়া দেন, আমি আইসকাই জমিতে ছিটায়া দিমু। একটু কম কম দিতে হইব, বেশি দিলে কিন্তু ফসলের ক্ষতিও হইতে পারে। আমি জানি কতটুক দিতে হইব, আপনার কাছে আমার জানতে হইব না, অনেক দিন ধরেই আমি পেঁয়াজ চাষ করতেছি। মোহন তার জমিতে অধিক পরিমাণ কীটনাশক স্প্রে করে দেয়। এখন শুধু কালকাই পেঁয়াজগুলি বাজারে নিয়ে যাইতে হইব, এইবার দেখি আমার কি হয়। এখন আমি অনেক টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবো। পরের দিন মোহন একটা পেঁয়াজ গাছ তোলে। আরে আরে, গাছে তো দেখতাছি কোনো পেঁয়াজই নাই। ভাবলাম একদিন এই পেঁয়াজগুলি বড় হয়ে যাইব, এখন তো দেখতাছি গাছের গোড়ায় কোনো পেঁয়াজই নাই। মোহন কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। ওই দিন একটা পেঁয়াজ চেয়েছিলাম, দিলি না তো, এখন কেমন হলো? একটা পেঁয়াজও তো বিক্রি করতে পারলি না, নিজেরাও খাওয়ার জন্য রাখতে পারলি না। একটা কথা মনে রাখিস, লোভ কোনোদিন মানুষকে বড়লোক করতে পারে না। সব সময় লোভ করা ভালো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে গো বুড়িমা, আমার এতদিনের পরিশ্রম সব নষ্ট হয়ে গেল। শুধু পরিশ্রম করলেই হয় না, সৎ পথে আর সুবুদ্ধি দিয়ে পরিশ্রম করতে হয়। লোভ নিয়ে কখনো মানুষ সফলতা অর্জন করতে পারে না, সব সময় ধ্বংস হয়ে যায়। সেটা তোর ক্ষেত্রেও হয়েছে। আমি আর কোনোদিনই লোভ করবো না। এখন আমি কি করবো আমার একটু কইয়া দাও গো বুড়িমা। আবার পরিশ্রম করে পেঁয়াজ চাষ কর, তবে এবার আর লোভ করার চিন্তা করবি না। তাহলে দেখবি তোর মনের আশা পূরণ হবে। আমি আর কোনো লোভই করবো না, এখন থেকে সুবুদ্ধি আর সৎভাবে পরিশ্রম করবো। তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমি ওই দিন তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আশা করি ভালো করে কথাটা মাথায় রাখবি, আর যেন তোর ভেতর কোনো লোভ না আসে সেদিকে খেয়াল রাখবি, আর সব সময় সত্য কথা বলবি।